আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড গ্লোবাল রাউন্ড 28 এর প্রবলেম সি নাম্বারটা, যার নাম হচ্ছে কেভিন অ্যান্ড বাইনারি স্ট্রিং। এখানে কি বলা হয়েছে? বলছে কেভিন ডিসকভার্ড বাইনারি স্ট্রিং অ্যাজ দ্যাট স্টার্ট উইথ 1। ঠিক আছে, কেভিন একটা বাইনারি স্ট্রিং ডিসকভার করছে যেটা 1 থেকে শুরু হবে, প্রথম নাম্বার ইন্ডেক্সটা 1 শুরু হবে। ঠিক আছে, ইন দ্য রিভার অ্যাট মুনলিট রিভার পার্ক। ঠিক আছে, এবং হ্যান্ডেড ইট ওভার টু ইউ, এটা আমার হচ্ছে হ্যান্ডেড করছে। এবং ইউর টাস্ক ইজ টু সিলেক্ট টু নন এমটি সাবস্ট্রিং, আমার কাজ হচ্ছে দুইটা নন এমটি সাবস্ট্রিং সিলেক্ট করা, যেটা হুইচ ক্যান বি ওভারল্যাপ, যেটা ওভারল্যাপ হতে পারে, এবং টু ম্যাক্সিমাইজ এক্সর ভ্যালু টু সাবস্ট্রিং, যেটার এক্সর ভ্যালুটা আমার কি হবে, ম্যাক্সিমাইজ হবে। ঠিক আছে, আমাকে বলতে হবে কি, যে দুইটা সাবস্ট্রিং নিলাম ওই দুইটা সাবস্ট্রিং প্রথমতম ইন্ডেক্স সাবস্ট্রিংগুলোর পজিশনগুলো আমাকে বলতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে L1 R1 L2 R2, যে দুইটা সাবস্ট্রিংটা নিলাম। ঠিক আছে, আচ্ছা তার আগে বলে দিই, সাবস্ট্রিং যারা জানো না তার জন্য বলে দিই, সেটা হচ্ছে সাবস্ট্রিং জিনিসটা কি। ধরো 1 0 0 1। ঠিক আছে, এটা একটা স্ট্রিং দেওয়া আছে, ওই স্ট্রিংয়ের মধ্যে আমি যদি সাবস্ট্রিং নিতে চাই, ধরো এটা একটা সাবস্ট্রিং হতে পারে, এটা একটা সাবস্ট্রিং হতে পারে, আবার এটাও একটা সাবস্ট্রিং। ঠিক আছে, কন্টিনিউয়াস একটা সেগমেন্ট নিব আমি। ঠিক আছে, এটা হচ্ছে সাবস্ট্রিং। এবং জর ভ্যালুটা কি, এক্সর ভ্যালুটা কি, ধরো আমার হচ্ছে 1, ধরো এটা 1, এটা 0, এটা 1 1 0। ঠিক আছে, ধরো এটা 1 দিলাম। এখন ওই দুইটা যদি স্ট্রিংকে যদি আমি জর ভ্যালু করি, জর ভ্যালু শর্ত হচ্ছে একই বিটের যদি এই বেজোড় সংখ্যক 1 থাকে তাহলে 1 হয়, আর অন্য কেসে সবসময় 0 হয়। ঠিক আছে, ধরো এখানে হচ্ছে 0 আসবে, এখানে 1, এখানে 1, এখানে 1 1। ঠিক আছে, এটা একটা জর ভ্যালু। ঠিক আছে, এখন এই জর ভ্যালু, এটা ধর আরেকটা জর ভ্যালু আসলেও 0 1 1 0 1। ঠিক আছে, এই দুইটা জর ভ্যালুর মধ্যে কোনটা ম্যাক্সিমাইজ? অবশ্যই এটা। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে 0 1 2 3 4। ঠিক আছে, টু দি পাওয়ার 4 বিট, টু দি পাওয়ার 4 বিটের টু দি পাওয়ার 4 বিট হচ্ছে কত, আমার হচ্ছে 16। ঠিক আছে, এখন 16 ভ্যালুটা বেশি নাকি এটা হচ্ছে কত, টু দি পাওয়ার 0 1 2 3, টু দি পাওয়ার 3 ভ্যালুটা বেশি, অবশ্যই টু দি পাওয়ার 4 ভ্যালুটা। ঠিক আছে, এখন তাহলে হচ্ছে আমার এই উপরের স্ট্রিংটা আমার কি ম্যাক্সিমাইজ আনসার দিবে জর ভ্যালুটা। ঠিক আছে, তার মানে আমার চেষ্টা থাকবে কি, লেফট মোস্ট যে জিরোগুলো থাকবে, যে জিরোগুলো থাকবে ওইগুলো আমাকে কোনোভাবে জর ভ্যালু করে 1 রাখা যায় কিনা। ঠিক আছে, কারণ জর ভ্যালু 1 রাখলে আমার ওইতম পজিশানে আমার 1 আসলে তখন টু দি পাওয়ার ওই পজিশানে আমার একটা ভ্যালু দিবে। ঠিক আছে, তো ওই ভ্যালুটা আমার ম্যাক্সিমাইজ হবে। ঠিক আছে, ধরো আমি যদি এটার জন্য জর ভ্যালু কত, এটার জন্য জর ভ্যালু কত যদি এটা বের করি, ঠিক আছে, তার হচ্ছে এখানে টু দি পাওয়ার 4 প্লাস টু দি পাওয়ার 3, তাহলে হচ্ছে টু দি পাওয়ার 2, টু দি পাওয়ার 1, আর হচ্ছে 0 ইন্টু টু দি পাওয়ার 0 থাকবে। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা 0 থাকবে। তাহলে কত হচ্ছে, তাহলে এখানে একটা ভ্যালু আসবে। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা কত আসবে, টু দি পাওয়ার 3, কারণ হচ্ছে এটা 0তম এইতম ইন্ডেক্সে 0 আছে, তার মানে হচ্ছে আমার কত আসবে, 0 আসবে আমার যেই যত পাওয়ার থাকুক না কেন 2 এর উপরে। ঠিক আছে, এরপরে টু দি পাওয়ার 2, এটার জন্য টু দি পাওয়ার 2, তারপরে এটার জন্য 0, আর এটার জন্য হচ্ছে টু দি পাওয়ার 1। ঠিক আছে, এখন দুটো সাম দেখলে দেখা যাবে যে এটা আমার ম্যাক্সিমাম আসছে। ঠিক আছে, এটা আমার মিনিমাম আসতেছে, তার মানে এরকম আমার ম্যাক্সিমাম আমার আনসার রাখতে হবে জর ভ্যালুটা। ঠিক আছে, আমাকে বলছে এমনভাবে দুইটা সাবস্ট্রিং নাও যাদের জর ভ্যালুটা আমার ম্যাক্সিমাম আসে। ঠিক আছে, এখন দেখো তো, ধরো আমার কাছে 1 1 1 1 0 0 1 1। ঠিক আছে, এখন আমার যে লেফট মোস্ট যে বিটগুলো আছে এগুলোর সামনে আমি যদি, যেগুলোর সামনে 1 আছে এগুলোর সামনে যদি আমি 0 বসাই, তাহলে হচ্ছে আমার এখানে 1 চলে আসতেছে। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু থাকতেছে। তাহলে কোন জায়গাটা আমি আমার জন্য সমস্যা, সেটা হচ্ছে আমার যেই প্রথম যেই 0তম ইন্ডেক্সটা থাকবে। ঠিক আছে, প্রথম যে 0 এলিমেন্টটা থাকবে ওইটাকে কোনোভাবে আমি 1 করা যায় কিনা। কেন? কারণ হচ্ছে এটার মান হচ্ছে কত, টু দি পাওয়ার 0 1 2 3, টু দি পাওয়ার 3। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা 8, আর এটা হচ্ছে বাকি সবগুলা বিট যদি যোগ করি এটা কিন্তু টু দি পাওয়ার 8, মানে 8 থেকে কম আসবে। ঠিক আছে, দেখো এখানে যদি সবগুলা টু দি পাওয়ার 2, টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 0, এগুলো যদি সবগুলো যোগ করি কত আসতেছে, 4 2 আর 1। ঠিক আছে, তাহলে হচ্ছে কত আসতেছে, 7 আসতেছে। 7 থেকে কিন্তু 8 বড়। ঠিক আছে, তার মানে আমার যে লেফট মোস্ট বিট এটা
যেটা 0 থাকবে ওইটাকে আমি 1 করলে করতে হবে। আইদার যদি ধরো একটা বিট আছে 1 1 0 0 0, আরেকটা হচ্ছে আরেকটা স্ট্রিং আছে 0 1 1 1, তার মানে এখানে কোন জ্বর ভ্যালুটা বেশি? অবশ্যই এই জ্বর ভ্যালুটা বেশি, ঠিক আছে? এটা ম্যাক্সিমাম আনসার দিবে আমার, এটা থেকে কম দিবে, ঠিক আছে? এটা বেশি, এটা কম, ঠিক আছে? তার মানে আমি সবসময় চেষ্টা থাকবে যে কারেন্ট 0তে থাকবে, ঠিক আছে? ওইটা থেকে শুরু করে পিছনে একটা স্ট্রিং জেনারেট করবো, ঠিক আছে? কারণ স্ট্রিং জেনারেট করবো কেন? কারণ হচ্ছে এখানে আমার হচ্ছে 10⁻³ পর্যন্ত 5 × 10⁻³ পর্যন্ত স্ট্রিং লেন্থ থাকবে, ঠিক আছে? তো আমি যদি 2⁻0 2⁻1 আপ টু হচ্ছে 2⁻, ধরো 500, ঠিক আছে? 5000, ঠিক আছে? 5000, ঠিক আছে? তাহলে এরকম হইলে অনেক বড় ভ্যালু দিবে, ঠিক আছে? যেটা আমার লংয়ে বা আনসাইড লংয়ে আমার স্টোর করা যাবে না। তার থেকে বেটার হচ্ছে আমি একটা স্ট্রিং জেনারেট করবো, ঠিক আছে? কারণ হচ্ছে স্ট্রিং জেনারেট করবো, ওই স্ট্রিং দুইটার সাথে আমি কম্পেয়ার করবো কোন স্ট্রিংটা বড়, ঠিক আছে? কারণ যে স্ট্রিংটা বড় ওইটা আসবে আমার কি জ্বর ভ্যালুটা ম্যাক্সিমাম। ধরো 1 1 0 0, আরেকটা আসতেছে 1 0 0 0। এখানে কোনটার জ্বর ভ্যালুটার মান ম্যাক্সিমাম আসবে? অবশ্যই এটা, কারণ হচ্ছে এটার সামনের লেফটমোস্ট দুইটা বিটই আমার 1 আছে, ঠিক আছে? এইভাবে আমি প্রত্যেকটা বিটের জন্য, প্রত্যেকটা স্ট্রিংয়ের জন্য আমি কোন জ্বর ভ্যালুটা, কোন স্ট্রিংটা আমার বড় সেটা চেক করলে হচ্ছে, ঠিক আছে? জ্বর ভ্যালুটা না নিয়ে, ঠিক আছে? তাহলে আমি একটা দেখি, ধরো একটা স্ট্রিং নিই, সেটা হচ্ছে 1 1 1 0 0 1 1 0, ঠিক আছে? এটা একটা স্ট্রিং আছে। স্ট্রিংয়ের মধ্যে আমি দুইটা সাব স্ট্রিং সিলেক্ট করতে হবে। একটা সাব স্ট্রিংটা আমি পুরোটাই নিব, ঠিক আছে? কারণ হচ্ছে ছোটোগুলো আমার নিজেরই লস, আমার জ্বর ভ্যালুটা কম আসবে। আরেকটা স্ট্রিং নিতে হবে যে স্ট্রিংগুলোর মধ্যে আমার এই সামনে যত 1 আছে এগুলোতে আমি 0 রাখতে পারি, ঠিক আছে? একটা ছোট স্ট্রিং নিব, ছোট স্ট্রিংয়ের মধ্যে ধরো এখানে সবগুলো 1 1 রাখলাম। এটা হচ্ছে কত 3 লেন 5 লেন, ঠিক আছে? 5 লেন নিব, আর একটা হচ্ছে 8 লেনটার আছে। এখন 1 লেনটা যেটা বসাবো, ঠিক আছে? এটা আর বাকি সামনে দিয়ে অটোমেটিক শূন্য চলে আসতেছে, ঠিক আছে? তার আমার কাজ হচ্ছে যেখান থেকে শুরু হবে, যেখান থেকে কারেন্ট যে শূন্যটা পাবো, ঠিক আছে? এখানে একটা লুপ চালাবো 0 থেকে n পর্যন্ত একটা লুপ চালাবো। n পর্যন্ত লুপ চালানোর সাথে আমি কি করবো, প্রথম যে 0টা আসবে ওই জায়গায় আমি ব্রেক করে ফেলবো, মানে ওই ইন্ডেক্সটা আমি নিয়ে ফেলবো। নেওয়ার পরে এই ইন্ডেক্স থেকে শেষতম ইন্ডেক্সের মধ্যে এত লেন্থের আরেকটা সাব স্ট্রিং জেনারেট করবো। এই পুরোটা একটা স্ট্রিংয়ের আরেকটা সাব স্ট্রিং জেনারেট করবো, যেটার সাথে এই সাব স্ট্রিংয়ের সাথে জড় করলে যেন আমার স্ট্রিংটা আমার ম্যাক্সিমাম আসে, ঠিক আছে? কেন শুধু এটার সাথে কম্পেয়ার করবার কারণ হচ্ছে বাকিগুলোর সামনে আমি 0 বসাতে পারবো, ঠিক আছে? বাকিগুলোর সামনে আমি 0 বসাতে পারবো। এই এততম লেন্থের যতগুলো সাব স্ট্রিং জেনারেট করা যায় এটার সাথে এটা আমি কম্পেয়ার করবো, কারণ হচ্ছে এখানে 0 আছে, ঠিক আছে? 0টাকে কোনোভাবে 1 করা যায় কিনা, আবার 0টাকে কোনোভাবে 1 করা যায় কিনা, এভাবে আমি চেক করবো, ঠিক আছে? এখন এটা হচ্ছে কত লেন্থের আছে, 1 2 3 4 5, ঠিক আছে? 5 লেন্থের আমি কতভাবে জেনারেট করতে পারি? এটা একটা, ধরো এটা একটা 5 লেন্থের, 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 ঠিক আছে? এটা একটা 5 লেন্থের আছে। এখন 5 লেন্থের হইলে এটা একটা 5 লেন্থের, ঠিক আছে? এই 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 লেন্থ এটা কি নেওয়া কি আমার জন্য, মানে আমার জন্য কোনো কাজে আসবে? কারণ হচ্ছে দেখো এই লেন্থের সাথে যদি এই লেন্থ কম্পেয়ার করে 0 0 1 1 1, মানে যেটা আছে সেটাই আমি বসা দিলাম। তার মানে হচ্ছে কি 0 জায়গায় 0, 1 জায়গায় 0, 1 জায়গায় 0, 0 0 জায়গায় 0, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার জন্য ভালো হচ্ছে না, মানে আমার লাভ হচ্ছে না, ঠিক আছে? তার মানে আমার যে কারেন্ট যে 0টা পাবো, শুরু থেকে যে 0টা পাবো ওইটার আগ পর্যন্ত, ঠিক আছে? ওইটার আগ পর্যন্ত একটা লুপ চালাবো, মানে 0 থেকে ইন্ডেক্সের আগ পর্যন্ত একটা লুপ চালাবো। লুপ চালাই দেখবো কি আমার এখান থেকে এটা 5 লেন্থের, এখান থেকে শুরু করে 5 লেন্থের একটা সাবস্ট্রিং নিব, ঠিক আছে? নেওয়ার পরে এটার সাথে আমি কম্পেয়ার করব। তো কম্পেয়ার করার পরে ধরো এখানে দেখি, তো এটা যদি দেখি, ধরো এটা হচ্ছে আমি এখান থেকে শুরু করব, ঠিক আছে? এই লেন্থের সাথে আমি সবগুলা যতভাবে জেনারেট করা যায় ততভাবে আমি কি করব, কম্পেয়ার করব। আর এখানে দুইটা লুপ চালানো যাবে, এখানে হচ্ছে 10⁻³ দেওয়া আছে, ঠিক আছে? মানে দুইটা লুপ চালানো যায়। তাহলে আমি যদি, আমার কাজ হচ্ছে ধরো এখান থেকে 5 লেন্থের একটা নিব, তাহলে হচ্ছে আমার কত আসতেছে 1 1 1
1 0 0, ঠিক আছে, কারণ হচ্ছে এখানে হচ্ছে 3টা 1, তারপর 3টা 1, এখানে 2টা 0, ঠিক আছে। তার হচ্ছে আমার এটার সাথে একটা, আর বাকিগুলোর সামনে আমি কি বসাতে পারি, বাকিগুলোর সামনে 0 বসাতে পারি, কারণ হচ্ছে ছোট লেন্থ হলে সামনে লিডিং 0 দেওয়া যায়, এটা বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি যদি জর ভ্যালু করি 0 1 0, তারপর হচ্ছে 1 1 1 1 1, ঠিক আছে, তাহলে এটার জন্য একটা জর ভ্যালু আসবে, ঠিক আছে। তারপরে আবার এটার জন্য আরেকটা সাবস্ট্রিং নিব ফার্স্ট লেন্থের, এটার জন্য আবার সাবস্ট্রিং নিব, ঠিক আছে। তো এটার সাথে আবার এটার সাথে কম্পেয়ার করবো, ঠিক আছে, এই স্ট্রিংয়ের সাথে কম্পেয়ার করবো, তারপর আরেকটা জর ভ্যালু পাবো। তো এখন সবসময় চেক করবো আমি কোন জর ভ্যালুটা, কোন স্ট্রিংটা আমার ম্যাক্সিমাম আসতেছে, ঠিক আছে, ম্যাক্সিমাম আসতেছে, যে স্ট্রিংটা ম্যাক্সিমাম আসবে তার মানে ওই স্ট্রিংয়ের জন্য আমার হচ্ছে কি আসবে, জর ভ্যালুটা আমার ম্যাক্সিমাম আসবে, ঠিক আছে। তাহলে আমি কতক্ষণ যদি এইভাবে চেক করবো, কারণ হচ্ছে আমি এখানে যে কারেন্ট যে জিরোটা আছে, ঠিক আছে, এখানে যে লিড সর্বপ্রথম যে জিরোটা থাকবো ওইটার আগ পর্যন্ত প্রত্যেকটা 5 লেন্থের একটা লুপ চালাবো, 5 লেন্থের একটা লুপ চালাবো, 5 লেন্থের একটা লুপ চালিয়ে যে স্ট্রিংটা পাবো ওই স্ট্রিংয়ের সাথে এই স্ট্রিংয়ের সাথে কম্পেয়ার করবো। কম্পেয়ার করে মানে হচ্ছে আমি এই যদি দুইটা বিট যদি 0 এবং 1 হয়, মানে বেজোটবেল, মানে দুইটা যদি ইকুয়াল না হয় তখন আমি এখানে 1 বসাবো, তো দুইটা যদি 0 থাকে 0 বসাবো, দুইটা যদি 1 থাকে তার মানে 1 0 বসাবো, ঠিক আছে। দুইটা যদি আবার 1 0 থাকে আমি 1 বসাবো, ঠিক আছে। ধরো এটা একটা স্ট্রিং পাইলাম, এই স্ট্রিংয়ের সাথে আমার যে কারেন্ট ম্যাক্সিমামটা আছে ওই স্ট্রিংয়ের সাথে আমি কম্পেয়ার করবো, এটা যদি স্ট্রিংটা যদি ম্যাক্সিমাম আসে তাহলে হচ্ছে ওই কোন ইন্ডেক্স থেকে আমি শুরু করছি লুপ, এটা তার মানে ওই ইন্ডেক্সটা নিব আমি। ওই ইন্ডেক্সটা আমার হচ্ছে ধরো আনসারে লেফট 1 আসবে, কত লেফট 1 আসবে এই ওই ইন্ডেক্সটা, ঠিক আছে। ওই ইন্ডেক্স থেকে শুরু করে আমি যে এই লেন্থ পর্যন্ত নিলাম ওই লেন্থ পর্যন্ত হবে, ঠিক আছে, কারণ হচ্ছে আর তারপর R1 কত হবে, কারণ হচ্ছে I প্লাস যে লেন্থ LENGTS, ঠিক আছে, লেন্থ। মানে এভাবে প্রত্যেকটার জন্য আমি লুপ চালাই বুটপ্রুফ চালাই আমি বের করব, ঠিক আছে, কোন স্ট্রিংটা আমার এই স্ট্রিংয়ের সাথে কম্পেয়ার করে আমার একটা জয় ভ্যালুটা আমার ম্যাক্সিমাম আসতেছে, ঠিক আছে। তাহলে আমি যদি কোডে যাই তাহলে সহজ সেটা হচ্ছে আমি একটা স্ট্রিং নিব, তারপর হচ্ছে একটা হচ্ছে কী করবো, একটা লেন্থ দিব, স্ট্রিংয়ের লেন্থটা নিব, তারপরে হচ্ছে আমার যে কারেন্ট যে জিরোটা আসবে, ঠিক আছে, কারেন্ট যে জিরো আসবে ওইটা আমি ইন্ডেক্সের মধ্যে স্টোর করে রাখবো, তারপর এটা লুপ এটা ব্রেক করে ফেলবো, ঠিক আছে। কারণ হচ্ছে আমি 1 0, ধরো 1 1 0 1 1 0, ঠিক আছে, কারণ যে ইন্ডেক্সটা আছে জিরোটা আছে ওই জিরোটাকে আমি কোনোভাবে এই জিরোটাকে শুরু করে এদিক থেকে পর্যন্ত লুপ চালাবো, কারণ হচ্ছে আমি এই জিরোটাকে আমি 1 করবো, ঠিক আছে। 1 করলে আমার এটা যদি 1 করি বাকিগুলো শূন্য থাকে কিন্তু আমার এটা এই আনসারটা আমার ম্যাক্সিমাম আসবে, ঠিক আছে, কারণ হচ্ছে আমার লিডিং 1টা আমার লিডিং 1 থাকতেছে, লিডিং 1 থাকা মানে টু দি পাওয়ার ওই পজিশনটা আমার বেশি, ঠিক আছে, কারণ ভ্যালু বেশি আসতেছে। তাহলে আমি কি করতেছি, যে কারেন্ট যে ইন্ডেক্সটা আছে ওইটাই স্টোর করে রাখতেছি, ঠিক আছে। তাহলে এই লুপের মধ্যে যদি না ঢুকে তার মানে এখানে f সমস্যা 0 রাখতেছি, যদি এটার মধ্যে না একটা যদি সবগুলো 1 থাকতো তাহলে কি হতো, সবগুলো 1 থাকলে আমি একটা 1 থেকে n পর্যন্ত একটা সাবস্ট্রিং নিতাম, তারপর যে কোনো এক লেন্থের একটা সাবস্ট্রিং নিব, ঠিক আছে, কারণ হচ্ছে এক লেন্থের সাবস্ট্রিং নিলে হচ্ছে 1 1 1 1, তারপর এক লেন্থে একটা সাবস্ট্রিং নিলে 0 0 0 0, ঠিক আছে, বাকিগুলো 1 থাকতেছে, একটা 0 লস হচ্ছে, ঠিক আছে, একটা 1 লস হচ্ছে। যদি এরকম হয় তাহলে কি করবো, 1 থেকে n পর্যন্ত নিব, তারপর আর একটা এক লেন্থের একটা 1 1 দিয়ে রাখবো, ঠিক আছে। তারপর এই কেসে যদি ঢুকে তারপর একটা কন্টিনিউ দিয়ে রাখবো, যেন এই পিছনে কোডগুলো একটাও যেন না কাজ করে, ঠিক আছে। তারপরে কি করতেছি, আমার লাগবে সমস্যা মানে হচ্ছে একটা লেন্থ, ঠিক আছে, মানে হচ্ছে আমি যে এখান থেকে যে আমি ব্রেক করে ফেললাম তার হচ্ছে এটা হচ্ছে কত নাম্বার পজিশন, 0 1 2 3 4 5, ঠিক আছে, তার মানে এটা 2 নাম্বার পজিশন, তার মানে n থেকে 2 বিয়োগ দিলে কত আসে, মানে হচ্ছে 6 থেকে 2 বিয়োগ দিলে 4, ঠিক আছে, তার মানে আমি 4 লেন্থ, ঠিক আছে, লাগবে সমান 4 লেন্থ, মানে এটা হচ্ছে লেন্থ, ঠিক আছে। তার মানে আমি 4 লেন্থের একটা স্ট্রিং সবসময় একটা স্ট্রিং জেনারেট করবো, ওটার সাথে কম্পেয়ার করবো, ঠিক আছে। তারপর শুরু করবো কত থেকে, তারপরে কি করতেছি, 1 থেকে শুরু করে ইন্ডেক্সের আগ পর্যন্ত, মানে হচ্ছে এখানে তো আমার কারেন্ট ইন্ডেক্সটা, ঠিক আছে, কারেন্ট ইন্ডেক্সটা হচ্ছে এটা, ঠিক আছে। তারপরে ধর এখানে আবার 1 1 আমি কয়েকটা দিলাম, ঠিক আছে। তার মানে এখান থেকে শুরু করে 0তম শুরু থেকে ইন্ডেক্সের আগ পর্যন্ত হচ্ছে এটা, ঠিক আছে। এত থেকে শুরু করে একটা লুপ চলবে, তো এখান থেকে শুরু করে আমার লাগবে মানে হচ্ছে আমার লেন্থ, ঠিক আছে। এখান থেকে শুরু করে আমার 1 1 2 3 4, ঠিক আছে। তার মানে এখান থেকে শুরু করে 4 লেন্থের আমার একটা এখানে হচ্ছে কত 1 2 3 4, এখান থেকে শুরু করে একটা 4 লেন্থের সাবস্ট্রিং জেনারেট করব, ঠিক আছে। এই সাবস্ট্রিং এর সাথে এই 4 লেন্থের সাথে আমি কম্পেয়ার করব, ঠিক আছে। তারপর এখানে কি করতেছি,
x সমান সমান ইন্ডেক্স মানে হচ্ছে যে x সমান সমান এখান থেকে শুরু করছি ইন্ডেক্স, ঠিক আছে। তারপর এই ইন্ডেক্স সমান সমান x রাখতেছি, 1 1 1 0 1 1 1, ঠিক আছে। তো ইন্ডেক্স সমান সমান 1 রাখতেছি। তারপরে আরেকটা কি রাখতেছি, y সমান সমান i রাখতেছি। y মানে হচ্ছে কারেন্ট, y সমান সমান হচ্ছে ধরো কারেন্ট i, ঠিক আছে। তারপরে কি করতেছি, আমার একটা লুপ চলতেছে, লুপ মানে হচ্ছে কত লেন্থ পর্যন্ত আমি সবসময় সাবস্ট্রিংটা নিব, ঠিক আছে। তার মানে একটা লুপ চালাইতেছি, লুপ হচ্ছে যে আমি সবসময় লুপ সমস্যা লাগবে সমস্যা রাখতেছি, ঠিক আছে। মানে হচ্ছে আমি কতবার লুপ মানে কত লেন্থ পর্যন্ত আমি এটা কম্পেয়ার করবো, ঠিক আছে। তারপর চেক করতেছি x সমান সমান x মানে এই পজিশনের সাথে এই পজিশনে কি নট ইকুয়াল কিনা। নট ইকুয়াল হইলে আমি না সমস্যা একটা স্ট্রিং রাখছি, এখানে 1 রাখতেছি, যদি ইকুয়াল হয় তাহলে 0 রাখতেছি, ঠিক আছে। তারপরে এটাও 1 বাড়াবো, তারপর এটা 1 বাড়াবো, ঠিক আছে। মানে হচ্ছে এই কারেন্ট আই তো এখানে ছিল, তারপরে কারেন্ট আইটা এখানে চলে আসবে, তারপরে এই এক্সটা এখানে চলে আসবে, ঠিক আছে। তারপর আবার কম্পেয়ার করতেছি দুইটা কি নট ইকুয়াল কিনা। নট ইকুয়াল হলে স্ট্রিংয়ে ওই পজিশন মানে হচ্ছে 0 এবং 1, মানে নট ইকুয়াল হওয়া মানে হচ্ছে কি এখানে 1 থাকা, ঠিক আছে। তার মানে স্ট্রিং মধ্যে আমি নাও সমস্যা 1 রাখলাম, ঠিক আছে। তারপর আবার চেক করতেছি, এরপর আই এটা চলে আসবে এখানে, এটা চলে আসবে এখানে, ঠিক আছে। এটার সাথে এটা কম্পেয়ার করতেছে, যদি ইকুয়াল হয় তাহলে 0 বসাবো, আর ইকুয়াল না হলে 1 বসাবো, ঠিক আছে। তারপরে এখানে চলে আসতেছে আই এটা এখানে, এটা এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে A0 এর সাথে মানে এভাবে প্রত্যেকটার জন্য চেক করতেছি, এটা এদিকে যাচ্ছে এটা এদিকে যাচ্ছে, ঠিক আছে। তারপরে এটা কিন্তু কোনোভাবে আমার স্ট্রিং এর এটা এখান থেকে পিছনে চলে যাবে না, ঠিক আছে। কারণ হচ্ছে আমার লেন্থ ক্রস করবে না, কারণ হচ্ছে আমার এই লুপটা চলবে এই লেন্থ পর্যন্ত, 4 লেন্থ পর্যন্ত, ঠিক আছে। এই লুপটা চলবে 4 লেন্থ পর্যন্ত। তো এইভাবে একটা নাও আমার একটা স্ট্রিং পাবো, আর শুরুতে ম্যাক্সিমাম সমস্যা আমি 0 রাখতেছি, ঠিক আছে। এখন নাওটা যদি ম্যাক্সিমাম থেকে বেশি হয়, ম্যাক্সিমাম 1 সমান 0 রাখতেছি, তাহলে আমি কি করবো, ম্যাক্সিমাম আমি ইনিশিয়ালাইজ করে ফেলবো, ঠিক আছে। ম্যাক্সিমাম সমস্যা নাও রাখতেছি, তারপরে আই আনসার সমান আই রাখতেছি, ঠিক আছে। আনসার সমান আই মানে হচ্ছে আমার যে কোন আয়ের জন্য আমার লাগবের লেন্থ পর্যন্ত আমার এটার সাথে কম্পেয়ার করে আমার ম্যাক্সিমাম জ্বর ভ্যালু আসতেছে, ঠিক আছে। তার মানে আইটা লাগবে। তা আই হওয়া মানে হচ্ছে আই হচ্ছে L2, তারপর L2, ঠিক আছে। আই হচ্ছে L2, তার মানে R2 কত হবে, R2 হবে আই প্লাস লাগবে মানে হচ্ছে লেন্থ, মানে হচ্ছে এখান থেকে শুরু করে লাগবে হচ্ছে আমার কত লেন্থ পর্যন্ত এখানে আছে, ঠিক আছে। আচ্ছা লেন্থ হচ্ছে কত, 1 2 3 4, ঠিক আছে। এখানে যদি আর সুন্দর করে বোঝাই, ধরো হচ্ছে এখানে হচ্ছে কত 4 লেন্থ, ঠিক আছে। তার মানে আই মানে হচ্ছে 4, ঠিক আছে। লাগবে সমস্যা তো শুরুতে আমি নিয়ে রাখছি, ঠিক আছে। তো এভাবে আমি প্রত্যেকটার জন্য এই ইন্ডেক্সের আগ পর্যন্ত প্রত্যেকটার জন্য এই একটা করে সাবস্ট্রিং জেনারেট করতেছি, আর এটার সাথে আমি কম্পেয়ার করতেছি, ঠিক আছে। এটার সাথে আমি কম্পেয়ার করতেছি, শেষে যে ম্যাক্সিমাম প্রত্যেকবার আমি কি করতেছি, ম্যাক্সিমাম সময় আপডেট করতেছি, তারপর আইটা নিয়ে রাখতেছি, ঠিক আছে। এরপরে কি করতেছি, আমি এক থেকে শুরুতে তো বড় স্ট্রিংটা একটা নিবই, ঠিক আছে। এক থেকে এন পর্যন্ত একটা সাবস্ট্রিং আছে। তারপরে কি করতেছি, যে আনসার সমস্যা আমি ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে। আনসার সমস্যা ইনিশিয়ালাইজ করলাম, তা আই দিব, মানে হচ্ছে আই মানে হচ্ছে কত, এখানে হচ্ছে আনসার, এখানে কত রাখতেছি আনসার, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা হবে আনসার মানে আই তোমার পজিশন। তারপরে কি করতেছি, আনসার প্লাস লাগবে মানে হচ্ছে ওই লেন্থটা, ঠিক আছে। কত লেন্থ পর্যন্ত আমি কম্পেয়ার করবো, কারণ হচ্ছে এখানে এই 0টা আছে, ঠিক আছে। 0টা থেকে শুরু করে, কারণ 0টা আমি কোনোভাবে 1 করার চেষ্টা করবো। পরবর্তীতে এখানে যদি 0 থাকতো, ওইটা আমি কোনোভাবে 1 করা যায় কিনা, এভাবে প্রত্যেকটা যতভাবে সম্ভব, যত লেন্থ মানে ফার্স্ট লেন্থের পর্যন্ত 4 লেন্থ পর্যন্ত যতভাবে সম্ভব অতভাবে আমি কি করতেছি, সাবস্ট্রিং জেনারেট করতেছি আর কম্পেয়ার করতেছি, ঠিক আছে। তারপরে কি করতেছি, এখানে যেহেতু 0 বেস ইন্ডেক্স নিয়ে কাজ করতেছি আমরা, কিন্তু এখানে দেখাতে হবে 1 বেস ইন্ডেক্স নিয়ে, ঠিক আছে। 1 বেস ইন্ডেক্সিংয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এখানে কি করতেছি, আনসার প্লাস 1 করতেছি, এখানে হচ্ছে আনসার সমস্যা প্লাস 1 করতেছি। তারপর হচ্ছে এখানে হচ্ছে কত, ধরো এখানে হচ্ছে ধরো ধরো 0 1, ঠিক আছে। 1 পজিশন পর্যন্ত 1 থেকে শুরু করে 1 থেকে 4 যোগ করলে কত আসে, 1 যোগ হচ্ছে 4, ঠিক আছে। 5 লেন্থ, ঠিক আছে। কিন্তু আমার এখানে কাজ করতে হবে কত পর্যন্ত, এটা হচ্ছে 1 2 3 4, ঠিক আছে। কারণ হচ্ছে 4, আর একটা হচ্ছে কত 5 চলে আসতেছে, ঠিক আছে। তাহলে আমার লাগবে কত, 4 লেন্থ পর্যন্ত। তাহলে 1 থেকে 4 যোগ করলে কত আছে, 5। কিন্তু আমার এখানে তো এখান থেকে 4 লেন্থ নিলে এটা সহ এখান থেকে 4 লেন্থ নিলে কত আসতেছে, 4 আসতেছে, ঠিক আছে। এই কারণে আমি এখানে 1 যোগ করা লাগবে না, বুঝছি।
মানে হচ্ছে এখানে তো আমি এই একটা তো যোগ করতেছি না, ঠিক আছে? এই কারণে হচ্ছে কি করতেছি, এখানে এক বাড়ানো লাগতেছে না। হুম। এ হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বুঝেছে প্রবলেমটা। প্রবলেম না বুঝলে বলিও কমেন্ট সেকশনে। সালাম আলাইকুম।